এটা হলো বিষয়। বি মেড ফর ইউর সাকসেস, সফল হওয়ার জন্য তাহলে কি হতে হবে? পাগল হতে হবে। আমরা কি রাজি আছি সবাই? আজকে থেকে আমরা সবাই পাগল হব। এই পাগল মনে রাস্তায় পাগলামি করে না, সফল হওয়ার জন্য। সফল হওয়ার জন্য একটা মানুষ আপনাকে দেখলে আপনার চোখে নাকের মুখে যেখানেই তাকাবে সে তো বুঝতে পারে এই লোকটা, এই ব্যক্তিটা সে সফল হবে না, কিন্তু তার মধ্যে আমি সেই স্পৃহাটা আমি দেখতে পাচ্ছি। আমরা কি সফল হব? আরো শিওর, আরো শিওর, বুঝি নাই আমরা কি সাকসেস হব? আরো শিওর, আরো শিওর, ইনশাআল্লাহ। চার্জ হচ্ছে নাকি? আসুন একটা গল্প বলি, আপনার জন্য আরো বেশি সহজ হবে। এই গল্পটা হচ্ছে আলেকজান্ডার ওনাসিসের গল্প। আলেকজান্ডার ওনাসিস নামে একজন ব্যক্তি ছিল আমেরিকার। তো সাধারণত যেটা হয় আমাদের এই পৃথিবীতে ম্যাক্সিমাম সফল ব্যক্তিগুলো এবং অন্য ধর্মের এবং অন্য কান্ট্রিতে হয়। কারণ বাংলাদেশের মানুষ আমরা যেটা করি একজন আরেকজনকে আপনার মানে কিভাবে ক্ষতি করবো, কিভাবে টাইম দেবো, ওই যে আমাদের জাতীয় খেলা হাডুডু, বুঝতে পারছি কিনা? হাডুডু খেলা না, একজন উপরে উঠতে চাইলে আমরা কি করি, ওই যে পা ধরে মানে টেনে নিচে কিভাবে নামাতে পারে এই চেষ্টাটাই করি। তো বিষয় হলো এখানে দেখুন আলেকজান্ডার ওনাসিস যেটা করেছিল, সে দেখলো জীবনে ব্যর্থ হতে হতে একটা সময় সে হতাশ হয়ে গেল এবং সে চিন্তা করলো আমাকে যেটা করতে হবে, এই জীবন আর আমি রাখবো না, কারণ ব্যর্থ হয়ে আমি আর এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। এমন একটা মানে তার কাছে খাওয়ার মতো করে টাকা নেই যে আমি খেতে পারছি না, তারা এই জীবন রেখে লাভ কি? সে সিদ্ধান্ত হলো সে মারা যাবে। সে একটা খরস্রোতা নদীর উপরে সে আপনার গেল, যেমন ধরুন আমাদের আছে কি বরিশালে কীর্তনতলা নদী, হ্যাঁ, এবং ওখানে যে ব্রিজটা আছে দপদপিয়া ব্রিজ, তো এর থেকে অনেক খরস্রোতা একটা নদী, সেখানে একটা ব্রিজের উপরে সে গেল। যাওয়ার পরে সে যেটা করবে সে আপনার সুইসাইড করবে, ওখান থেকে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে। ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিন্তা করছে সে ঝাঁপ দিবে, ঠিক এই আগ মুহূর্তে তার মাথায় একটি চিন্তা আসলো যে আমি যদি আজকে পানির মধ্যে ঝাঁপ দেই, ঝাঁপ যদি দেই তাহলে তো আমি মারা যাবো, কারণ যেই পরিমাণ স্রোত এখান থেকে আমার আর ওঠার শক্তি নেই এবং আমাকে কেউ আর বাঁচাতেও পারবে না, কারণ কেউ তো জানে না। যেমন রিয়াজের মহসিন খান যেভাবে করে নিজে সুইসাইড করেছে, এটা তো কেউ জানে না, জানলে হয়তো তাকে রক্ষা করতে পারতো। ঠিক সেইভাবে করে সে যেটা করলো যে সে চিন্তা করলো আমি যদি এখান থেকে মারা যাই তাহলে আগামীকালকে কি হবে। আগামীকালকে যেটা হবে পেপার পত্রিকায় আসবে যে আলেকজান্ডার মারা গিয়েছে কিসের কারণে, জীবনে ব্যর্থ হয়ে একজন ব্যর্থ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিল, এবং বিভিন্ন কথা আসবে। তো সে যেটা চিন্তা করলো আমি কেন ব্যর্থ, আর আমি এই পৃথিবী থেকে চলে যাবো, মানুষ বলবে যে একজন ব্যর্থ মানুষ, হতাশগ্রস্ত মানুষ মারা গেছে, না আমি ব্যর্থ হয়ে মারা গেছি এইটা অন্তত আমি শুনতে চাই না। সিদ্ধান্ত সে চেঞ্জ করলো, চেঞ্জ করে সে শহরে গেল, গিয়ে দেখলো যে শহরের মধ্যে অনেক জায়গায় দেখার পরে রিসার্চ করার পরে দেখলো সব থেকে ভালো মানের একটা বাড়ি, এরকমের একটা বাড়ি দেখে, অনেক ভালো মানের বাড়ি তো আছে অনেকগুলো শহরের মধ্যে, তার মধ্যে একটি বাড়িতে গিয়া সে গিয়ে কলিং বেল চাপলো। কলিং বেল চেপে যখন দরজা খোলা হলো, দরজা খোলার পরে জিজ্ঞাসা করলো তুমি কে? সে জবাব দিল আমি খাবার চাই। কি চাই? কোনো কথা শুনতে চাই না, আমি খাবার চাই। আশ্চর্য মানুষ, আরে আশ্চর্য মানুষ, তুমি কোথা থেকে আসছো, তুমি খাবার চাও? আমি কোনো কথা শুনতে চাই না, আমি খাবার চাই। তার বক্তব্য কি? আমি কোনো কথা শুনতে চাই না, আমি খাবার চাই। আশ্চর্যজনক কথা না? সে বলে আরে তুমি কে, তোমরা চিনি না, তোমাকে কেন আমরা খাবার দেবো? বলছে যে আমি কোনো কথা শুনতে চাই না, আমি খাবার চাই। বাড়ির মালিক সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল, আবার সে চিন্তা করলো ছিনতাইকারী ভিক্ষুক কিছু হলে তো অন্য কিছু চাইতে পারতো, যেহেতু খাবার চাই তাহলে দেখি। তাকে ডেকে খাবার দেওয়া হলো, খাবার শেষ হলো, এরপর জিজ্ঞাসা করা হলো যে তুমি কি চাও, কেন আসছো? পরে বলছে আমি একটা কাজ চাই। কি চাই? কাজ চাই। আশ্চর্য, তুমি কাজ চাও মানে? পরে বলছে আমি কোনো কথা শুনতেছি না, আমি কাজ চাই। বাড়ির মালিক যেহেতু একটু অর্থ সম্পদের মালিক, পরে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি মানে কাজের বিনিময়ে তুমি কি চাও? পরে বলছে আমাকে ডেইলি এক বেলা খাবার দিতে হবে। কয় বেলা? এক বেলা, অনলি এক বেলা আমাকে খাবার দিবে, আমি কাজ করবো। পরে বলছে তুমি কি কাজ করতে পারো? বলছে আমি সকল কাজ সামলাতে জানি, সকল কাজ সামলাতে পারবো। এই কথা যখন বললো তখন বলছে তাহলে ঠিক আছে এক কাজ করো, ওই দিন ঘটনা করবে আমার বাড়ির মালিকের আপনার আসে নাই, ওই যে খালা আসে নাই, কাজের মহিলা আসে নাই। তো পরে বললো তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি এই ফ্লোরটাকে মুছে দাও, এক নির্দিষ্ট একটা কাজ দিল। যখন এই কাজটা দেওয়া হলো মুহূর্তের মধ্যে সে সকল কাজ গুছিয়ে বললো এবার বলেন আমি কি করবো, আমাকে কাজ দাও, আমি কাজ চাই। আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি, কিভাবে কি করলো। এরপরে আবার একটা কাজ দিল,
সেই কাজটাও কমপ্লিট করে এসে বললো যে এবার বলেন আমি কি করব। তো বাড়ির মালিক মোটামুটি আশ্চর্য হয়ে গেছে যে এত কাজও কিভাবে করে। যাই হোক তারপরে চিন্তা করলো তাহলে ঠিক আছে আমি অফিসে যাই, চলো আমার সাথে অফিসে চলো। অফিসে গেছে, যাওয়ার পরে সে বললো তুমি এই কাজগুলো করো। সেই কাজগুলো করে এসে বলেন এখন আমি কি করবো, মানে মুহূর্তের মধ্যে কাজটা শেষ করে বলে কি এখন আমি কি করবো। যেই কাজগুলো অন্যান্য কর্মচারীরা সারাদিন বসে করে সেই কাজটা সেই মুহূর্তের মধ্যে ধরেন একজন লাগে 10 ঘন্টা, সে 2 ঘন্টায় কাজটা কমপ্লিট করে এসে বলে এখন আমাকে কি দেবেন, বলে কি কাজ করবো। এই কথা যখন বলে তো মালিক চিন্তা করলো যে আসলে তো অনেক কাজ পারে। সে প্রথমে যেটা করলো তার অফিসের পিয়নরে বাদ দিল। পিয়নের কাজ করে, পিয়নের কাজ করার পরেও তার কাছে অবসর সময় থাকে। সে বলে এখন আমি কি করব। ঠিক এর পরীক্ষিতে সে আবার চিন্তা করলো যে এত অনেক কাজ করতে পারে, তাহলে পিয়নের কাজ করার পরেও সে ফ্রি থাকে, সে যেহেতু কাজ চায় তাহলে এরপরে সে আরেকজনকে ছাঁটাই করে বললো তাহলে ঠিক আছে এই দায়িত্বটা তুমি নাও। এই দায়িত্ব দিল প্রায় 8 থেকে 10 জন কর্মচারীর কাছে একা করে। এরপরে যেটা দেখা গেল 8 থেকে 10 জন সকলকে ছাঁটাই করার পরে ওই একারে দিয়েই টোটাল অফিসটাকে সে মেইনটেইন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে বাড়িওয়ালাও তো একজন মানুষ, তার বিবেকে নাড়া দিল যে 8 থেকে 10 জন মানুষ আমি কত টাকা দিতাম, তারা সারাদিন বসে কাজ করতো, সেই কাজটা যদি ও একা করে তাহলে ওর এই ঠকানোটা ঠিক হবে না। ওর ঠকানো কি হবে না, ঠিক হবে না। সে যেটা করলো ওর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো। ব্যাংক অ্যাকাউন্ট খুলে এটা কিন্তু জানেও না। ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওই 8 জন বা 10 জন মানুষের যে স্যালারিটা দিত ওই স্যালারিটা ব্যাংকে জমা করতো। এভাবে করতে করতে কয়েকটা বছর পরে ওই সময়টায় যেটা হয় সেটা হচ্ছে আমেরিকাতে যারা রিসেন্ট মিলিয়নারি হয় বা বিলিয়নারি হয়, যারা দ্রুত বিলিয়নারি হয়, ব্যাংক অ্যাকাউন্টে যাদের টাকা জমা থাকে তাদেরকে তারা প্রতি বছর একজনকে সেলিব্রেট করে। তো এভাবে করে একজন ব্যক্তির নাম চলে আসে, সেটা হলো আলেকজান্ডার। এখন এইটা দেখে সবাই দেখে যে আসলে বিলিয়নারি তো হয় মানুষ মানে আপনার বিজনেস করে, তাহলে এই বিলিয়নারি হলো কিভাবে। তার প্রফেশন দেখে একজন জব হোল্ডার, তাহলে এই কিভাবে বিলিয়নারি হলো। তো এই প্রেক্ষিতে দীর্ঘ বছর পরে সে যেটা হলো ওই ব্যক্তিরা রিসার্চ করে যখন দেখলো এইভাবে করে একজন ব্যক্তি কি হয়েছে, বিলিয়নারি হয়েছে, তাকে সেলিব্রেট করার জন্য তারা আসছে। আর ওই দিন ওই নিউজটা তার মালিককে আগে থাকতে জানাইছে। তো মালিক তাকে যেটা বললো যে তুমি তো একবেলা খাবার খাও, মালিক রিকোয়েস্ট করে তাহলে দ্বিতীয় বেলার জন্য আর একদিন মানে দুপুরবেলা খাবারের জন্য তাকে পাঠাইছে। তখন ওই লোকগুলো আসছে, আসার পরে জিজ্ঞাসা করলো সেই লোক কোথায়, সে বলছে যে সে তো খাবারের জন্য গেছে। এরপরে বলতেছে খাবার হোটেলে গিয়ে দেখে সে খাবার খাচ্ছে, তখন বলতেছে যে আমরা তো এইভাবে আসছি, তোমার সাক্ষাৎকার নিতে চাই। পরে বলছে যে আমি বহু বছর পরে আমার মালিকের রিকোয়েস্টে আমি একদিনে দ্বিতীয়বারের খাবার খাচ্ছি, দয়া করে আমাকে কি করেন একটু খাবারটা খেতে দেন। তো একটা বিষয় দেখেন যে আমরা বিশেষ করে তার দেখুন আলেকজান্ডার ওনাসিস যে কিনা কাজের কারণে সে খাবার খাবে সেই চিন্তাটাই তার মধ্যে ছিল না। খাবার খাবে কত, মানে এত বেশি পরিমাণে কাজ করেছে এবং সে বিলিয়নারি হয়ে গেছে সেটা তার খবরই নাই। অথচ আর আমরা কি করি, আমরা মনে করেন দুপুরবেলা যদি একবেলা না খাইতে পারি, স্যার কাজের প্রেসারে খাইতে পারি না, স্যার চোখ খেয়ে কিছু দেখি হয় কি হয় না, হয়। একবেলা না খাইতে বলে মানে খাবার খাইতে গিয়েও তো 3 ঘন্টা রেস্টের দরকার আছে না, খাবার বেশি স্যার এখন খেলাম তো না, একটু রেস্ট নেই। তাহলে যারা সফল হয় রে ভাই, তারা এইভাবে করে সফল হয় এমন ভাবে। আমরা ইভেন অনেকে আছি যে পৃথিবীতে আসছি মনে হয় খাওয়ার জন্য, কিছু মানুষ আছে যারা আসছি মনে হয় খাওয়ার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কখনো খাবারের চিন্তা করে না যে খাবার একবেলা পাইলাম কিনা, আমার বড় চেয়ারটা দিল কিনা। সব থেকে বড় কথা হচ্ছে ভাই বড় চেয়ারের যোগ্য যখন আমি হয়ে যাব তখন একটা মানুষ অটোমেটিক্যালি আমাকে বড় চেয়ার দিবে। আলেকজান্ডার ওনাসিস যখন সফল হয়েছে তাকে বিলিয়নার হিসেবে সেলিব্রেট করতে গেছে। আপনি সফল হলে আপনাকেও, আপনি কাজ এত বেশি কাজ করছেন মানে কারো কোনো খবর নাই, আপনাকে ডাইটে নিয়ে এসে কি সেবা মানে সেলিব্রেট করা হয় না, হয়তো। তাহলে কারে সেলিব্রেট করা হয়, যার র‍্যাঙ্ক ডেভেলপ হয়। ইয়েস অর নো? আমরা কি সফল হতে চাই? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের খাবারের থেকেও, হ্যাঁ খাবার অবশ্যই আমাকে সুস্থ থাকার জন্য খেতে হবে। এবং আমি অবাক হয়েছি, আমার কাছে ভালো লাগে, আমি চেষ্টা করছি, বিশেষ করে বরিশাল আসলে আসলে আমার এই রুটিনটা মেনটেন একটু কম হয়। আমি খুলনা থাকাকালীন সময় আমার এই রুটিনটা মানে মেনটেন বেশি হয়। তো বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমি এলন মাস্কের মানে দৈনন্দিন রুটিন শুনে আমি অবাক হয়েছি। এলন মাস্ক আপনারা হয়তো জানেন যে কিনা এখন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী তালিকায় চলে আসছে। সেই আপনার ফেসবুকের প্রতিষ্ঠাতা, আপনার অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে ছাড়িয়ে এলন মাস্ক টপ লিস্টে চলে আসছে। কিভাবে আসলে আমি অবাক হই।
তার টোটাল দৈনন্দিন রুটিনটা আমি শুনে অবাক হচ্ছি, এবং আমি একটু চেষ্টা করছি, যদিও তার মতো করে পারছি না। এই যে কি বিষয়, তো বিষয় হচ্ছে পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেকটা মানুষ কাজকে ভালোবেসেছে, কাজের জন্য পাগল ছিল তারা। আর কাজের জন্য যারা পাগল হয় তাদের র্যাঙ্ক সেভাবে দেখবেন তাদের র্যাঙ্ক ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আজকে থেকে কি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা কাজের জন্য পাগল থাকবো? আমি শিওর। পজিশন, পজিশন আপনাকে গুরুত্ব দেবে না মানে, আমাকে একটা মানুষ গুরুত্ব দেবে না মানে, আমার কোয়ালিটি, আমার কাজ, আমার পজিশন আমাকে গুরুত্বটা নিয়ে আসবে, এটা হলো মূল বিষয়। তো ফাইনালি দেখুন, একটা বাচ্চা এভরি বিগিনার্স, ছোট সময় যারা, আমরা যখন ছোট ছিলাম, ছোট সময় যখন তাদেরকে বই তারা মানে বোঝে না, তখন দেখবে তারা বই নিয়ে মানে কি পরিমাণে চেষ্টা করে। ইভেন দেখবেন মানে ছোট বাচ্চাদের হাতে যদি কলম দিতে, ওকে তো লিখতে যাবে না, দেখবেন একদম মানে কি সুন্দর করে তারা লেখে। মানে প্রত্যেকটা বিগিনার্স পাগল থাকে এই বই পড়ার জন্য। এবার আসে শুধু তাই না, দেখবেন প্রত্যেকটা ব্যক্তি এই মাদার বিকাম ম্যাড ফর হার চাইল্ড। একজন মা যখন এই পৃথিবীতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তার বাচ্চার মুখটা দেখার জন্য অনেক বেশি পাগল থাকে। ইভেন দেখেন আমাদের মা বাবা আমাদেরকে কিভাবে করে লালন পালন করেছে। যখন ছোট সময় একটা বাচ্চা যখন ছোট থাকে, সে প্রস্রাব করে, সেই প্রস্রাবের মধ্যে ঠান্ডার মধ্যে কি মা কি ওই বাচ্চাটারে রাখে? তা কিন্তু না। তার মানে মা পাগল থাকে তার বাচ্চাটাকে মানুষ করার জন্য। ইয়েস অর নো? আসলে তার মানে প্রত্যেকটা সেক্টরে দেখেন আপনার এই চাইল্ড বিকাম ম্যাড ফর ওয়ার্ক। যখন একটা বাচ্চা মানে হাঁটা শিখবে, হাঁটতে পারে কোনোভাবে, দেখবেন ও বিভিন্ন জায়গায় শুধু দৌড়াদৌড়ি করছে। তার মানে ও হাঁটা শেখার জন্য পাগল থাকে, বিদেই ও হাঁটতে শেখে। আর যদিও একবার পড়ে গিয়ে আমরা পড়ে গিয়ে আর জীবনে হাঁটার চেষ্টা না করতাম, তাহলে কিন্তু আজকে আমরা হাঁটতে পারতাম না। তাহলে দেখুন প্রত্যেকটা বাচ্চা এভাবে করে থাকে। প্রত্যেকটা রিলিজিয়নের প্রিসাসরা, অর্থাৎ যারা ধর্মযাজক, যারা ইসলাম প্রচারে ব্যস্ত ছিল, তারা কিন্তু তাদের এই স্বপ্নের পিছনে, ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ কিন্তু স্বপ্নের পিছনে তাদের এইটার জন্য কিন্তু তারা পাগল থাকে। মানে কিভাবে এইটা তারা করবে, এইটার জন্য তারা পাগল থাকে। শুধু তাই না, দেখুন এই জব হোল্ডার বিকাম ম্যাড ফর হিজ প্রমোশন এন্ড সিকিউরিটি। যে ব্যক্তি জব করে সে কিন্তু একটা প্রমোশনের জন্য পাগলামি করে। মানে কি পরিমাণ কাজ করলে একটা প্রমোশন পাওয়া যায়, কি পরিমাণ কাজ করে সে তার স্যালারিটা ডেভেলপ হবে, স্যালারিটা বাড়বে, এইটার জন্য সে চেষ্টা করে। অলওয়েজ চেষ্টা থাকে যে কোন কাজটা করলে আমার বসের মনটা জয় করা যায়, কোন কাজটা করলে আমি অতিরিক্ত কিছু দেখাতে পারি। এবার আসুন, শুধু তাই না, এ সায়েন্টিস্ট বিকাম ম্যাড ফর হিজ ইনভেনশন। প্রত্যেকটা বিজ্ঞানী তার আবিষ্কারের জন্য সে পাগল থাকে। সে নাওয়া খাওয়া এটা চিন্তাই করে না, এটা তার মাথায় থাকে না, শুধু থাকে তার ইনভেনশন, আবিষ্কার, এটা নিয়ে সে পাগল থাকে। শুধু তাই না, প্রত্যেকটা রাজনীতিবিদ সেও পাগল থাকে, একজন পলিটিশিয়ান পাগল থাকে তার দল তাকে ক্ষমতায় টিকে রাখা, তার মানে ক্ষমতাটাকে ধরে রাখা। অলওয়েজ সেইটা চিন্তা করে, এতে কি কারো মানে জীবন গেল নাকি কার কি হলো, এটা কিন্তু বাস্তবতায় দেখা যায় কি তারা ওইটা চিন্তাই করে না। 100 জন মানুষ গেছে যাক, মারা গেছে যাক, সমস্যা নেই, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেবো, বাট কি আমার দল ক্ষমতায় থাকতে হবে। তার মানে তারা তাদের দলকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তারা পাগল থাকে। শুধু তাই না, একজন খেলোয়াড় দেখেন, একজন খেলোয়াড় কিন্তু তার খেলায় জেতার জন্য সে কিন্তু পাগল থাকে, এবং এটা কিন্তু আমরা দেখছি। ইয়েস অর নো? আমরা একদম বাস্তবতায়, অভিজ্ঞতায় আমরা দেখছি। এরপর দেখুন, এই বডি বিল্ডার বিকাম ম্যাড ফর হিজ এক্সারসাইজ। প্রত্যেকটা বডি বিল্ডার, যারা বডি বিল্ডার দেখবেন, আমরা যে শীতের মধ্যে আমরা বের হই না, সেই শীতের মধ্যে তারা দেখবেন তারা কি করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, তারা জিমে যায়, তাদের বডি বিল্ডিং এর জন্য তারা পাগল থাকে। ইভেন তো একজন লাভার বিকাম ম্যাড ফর হিজ লাভিং। আমরা শুনেছি যে কেউ কি করছে, বড়শি বেইছে, হ্যাঁ, শিরিক ফরহাদ, হ্যাঁ, এরপরে কি লাইলি মজনু, কত পাগল ছিল, রাইট? মজনু সে কি একজন রাজার ছেলে হয়ে একজন সাধারণ একটা মেয়ে লাইলির জন্য সে পাগল ছিল, এবং এটা নিয়ে তো কত ইতিহাস আপনারা পড়েছেন, শুনেছেন। তারপরে দেখুন কত বেশি পাগল ছিল, এই যে একটা বিষয়। তার মানে যে ব্যক্তি অন্য কোনো একটা ব্যক্তিকে ভালোবাসে, সে তার জন্য পাগল থাকে, তাকে পাওয়ার জন্য পাগল থাকে। শুধু তাই না, an actor become mad to be a star। বাংলাদেশের অ্যাক্টরদের কথা বলছি, প্রত্যেকটা ব্যক্তি সে কিন্তু স্টার হওয়ার জন্য পাগল থাকে। ইয়েস অর নো? ইয়েস। এটাই কিন্তু বাস্তবতা। এরপর আসুন, an addicted become mad for his addiction। যে অ্যাডিক্টেড পারসন, সে আপনার যতক্ষণ না পর্যন্ত সে এই অ্যাডিকশন
করতে না পারছে, অর্থাৎ যে যতক্ষণ পর্যন্ত সেই নেশাটা নিতে না পারছে, নেশা করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার মাথা কিন্তু ঠিক থাকে না। ইভেন তো ওই যে বলা হয় যে নেশাগ্রস্ত মানুষ থেকে দূরে থাকুন, কারণ তাদের মাথা আপনার মানে টোটাল চেঞ্জ হয়ে যায়। সে পাগলের মতো করে যে আমি এটা না পাওয়া পর্যন্ত, এই কারণে যেটা করে তাদেরকে কিন্তু আবার সুস্থ হওয়ার কোনো রিহেব সেন্টারে পাঠানো হয়। এই যে একটা বিষয়, তার মানে একজন এডিক্টেড পারসন সে তার নেশাগ্রস্ত হওয়ার জন্য সে কিন্তু পাগলামি করে। আর আমি সফল হওয়ার জন্য পাগলামি করছি না, আমার মধ্যে কোনো আপত্তি বিরতি নাই, আমার কাছে সফলতা এসে ধরা দেবে, ইয়েস অর নো? তার মানে আমাকে সফল হতে হলে আমাকে পাগলামি করতে হবে, এইভাবে করি। তো ফাইনালি যেটা বলবো, বি আ ম্যাড ফর ইউর সাকসেস। সফল হওয়ার জন্য আমাদের ম্যাড হতে হবে, পাগল হতে হবে। চাওয়াটাকে ওইভাবে করে চাইতে হবে যেইভাবে করে চাইলে সফলতা আমার হাতে এসে ধরা দেয়। সফলতা কেউ কেউ এনে দেয় না রে ভাই। পৃথিবী আপনার ফুলসজ্জা নয়, সাকসেসটা ফুলসজ্জা না যে ফুলসজ্জার ঘরে আপনার সাকসেস এসে ধরা দেবে আপনাকে। জীবনটা হচ্ছে কণ্টকাকীর্ণ, প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন বাধা এসে আপনাকে আটকে ধরবে। আপনি উঠতে গেলে আপনাকে অনেক মানুষ আপনার নিচ থেকে আপনাকে টেনে ধরবে যাতে আপনি উঠতে না পারেন। ইয়েস অর নো? আমরা কি সাকসেস হতে চাই? আমি শিওর। আমি যেটা বলবো, আপনাকে পাগল হতে হবে, বিকজ where there is a will there is a way। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি সফল হতে চান পাগলের মতো করে, আপনি দেখবেন ওয়ে খুঁজে পাবেন, পথ খুঁজে পাবেন, সফল হওয়ার বিভিন্ন রাস্তা আপনি খুঁজে পাবেন। আর যদি আপনার ইচ্ছা না থাকে, তাহলে আমি পারবো এখানে চিল্লাইতে, বাট আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই আলোচনা শুধুমাত্র আলোচনার মধ্যেই থাকবে। এই আলোচনা শুনেই কি একজন সিদ্ধান্ত নেবে যে ইয়েস আমি আমার ডেভেলপমেন্টে চাই, আর একজন চিন্তা করবে এই তো নিয়তি শুনি, এমনটাই হবে। আপনার মধ্যে পরিবর্তন হয়তো বা ধরা দিবে না। শুধু তাই না, তো যেটা বলবো, উইদাউট টেকিং আ রিস্ক ইউ উইল বি অলওয়েজ উইথ আ রিস্ক। যদি আপনি রিস্ক না নেন, ঝুঁকি না নেন, তাহলে অলওয়েজ আপনাকে ঝুঁকির মধ্যে থাকতে হবে। এর বাস্তবতা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যদি দেখেন যে কিছুদিন আগে যেটা হলো যে আমার শ্বশুরের আপনার যেটা হলো যে তার পিত্তে পাথর ধরা পড়েছে। এখন ঘটনার কারণে সে প্রতিনিয়ত সে আপনার কষ্ট পাচ্ছে। এখন আসলে আমরা ডিসিশন নিলাম যে না, তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে অপারেশন করাতে হবে। ডক্টর বলছে অপারেশন করাতে। আচ্ছা বলেন তো, এই যে অপারেশন করার সিদ্ধান্ত আমরা নিলাম, অপারেশন করানো অনেক সময় কি অপারেশন থিয়েটারে মানুষ মারা যায় না? তাহলে এই রিস্কটা আমরা কেন নিলাম? কারণ রিস্কটা নিয়েছে এই কারণে, যদি এই রিস্কটা আমরা না নেই, যেমন এখন উনি সুস্থ হয়েছেন, যদি এই রিস্কটা না নিতাম তাহলে সারাটা জীবন যতদিন উনি বেঁচে থাকতেন ততদিন উনি রিস্কের মধ্যে ছিলেন না? যে কোনো সময় ওই পাথরের কারণে, ব্যথার কারণে মারা যেতে পারতেন না? যদি আমরা মারা সবাই যাবো, একটা কারণ তো আছে, তাই না? তো বিষয় হলো এখানে, তাহলে এই রিস্কটা, এই ঝুঁকিটা যদি আমরা না নিতাম তাহলে কিন্তু উনি সুস্থ হতেন না। তো আমরা যারা আছি, আমরা অনেক সময় চিন্তা করি, যদি আজকে টপ 3 এরা অনেক কথা বলেছে, আমার অনেক ভালো লাগছে, যদি অনেক সময় নিয়েছে, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ছিল, অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ছিল। তো বিষয় হচ্ছে এখানে, যদি আমরা রিস্ক না নেই, আমরা সফল হতে নেমেছি, আমরা সফল হওয়ার জন্য কাজ করছি, বাট ওই যে ধরি মাছ নাচুই পানি, মানে পানি স্পর্শ করবো না কিন্তু মাছও ধরতে চাই, এটা ভাই হয় না রে ভাই, এটা হয় না। কারণ মাছ ধরতে গেলে আপনাকে পানি স্পর্শ করতে হবে, এটা হলো কমন ব্যাপার। আমি কি কথা বুঝতে পারছি? আপনাকে 2-4 জন ব্যক্তি আপনাকে একটু সিটার বাটবার বলবে, এটাকে যদি আপনি না মেনে নিতে না পারেন, তাহলে আপনার সারা জীবনে কি সাদা মাটা জীবন যাপন করতে হবে? বরঞ্চ এই কিছু ব্যক্তি আপনাকে কি করবে, আপনার কটূক্তি করবে। আর যদি 10 জন ব্যক্তি আপনাকে কটূক্তি করে, মিনিমাম 300 ব্যক্তি, 3000 ব্যক্তি, 3 লাখ ব্যক্তি আপনাকে বাহবা দিবে। একটা কথা মনে রাখবেন, একটা ব্যক্তিকে স্পন্সর করার জন্য আপনি যদি 10% তার কাছে কি হন, আপনি যদি নত হন, 30% মিনিমাম সে আবার আপনাকে উপরে নিয়ে আসবে। তাকে স্পন্সর করার বিজনেসটা বুঝান, মিনিমাম 30%, মিনিমাম 3 গুণ। তো দেখুন, এভরি গ্রেট সাকসেস হ্যাড আ গ্রেট কন্ডিশন। মনে রাখতে হবে, প্রত্যেকটা বড় সফলতার ক্ষেত্রে অনেক বড় একটা শর্তও থাকে। কোন একটা স্টুডেন্ট যদি গোল্ডেন প্লাস পেতে চায়, তাহলে মাস্ট বি তাকে দিনরাত খেটে খেটে তারপরে লেখাপড়া করতে হবে। সে লেখাপড়া করলো না, গোল্ডেন প্লাস কি সে দাবি করতে পারে? তার মানে প্রত্যেকটা বড় বড় সাকসেসের পিছনে তার বড় একটা শর্ত থাকে, এবং এইটাই বাস্তবতা। এইটা ছাড়া কি হয় না, আপনার সাকসেসটা আসে না। নাথিং উইল হ্যাপেন
until your sacrifice and made for success. কোনো কিছুই ঘটবে না যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাক্রিফাইসটা আপনি রাজি না থাকবেন। গোল্ডেন প্লাস পেতে গেলে যেই ছেলে মেয়ে গোল্ডেন প্লাস পেতে চায় সে ওই যে লেখাপড়ার কষ্টটা, এই যে শীত আসছে মাঘ মাস শীত পড়তেছে, এর মধ্যেও দেখবে সে 3টা পর্যন্ত লেখাপড়া করতেছে, এর মধ্যেও দেখতেছেন সে লেখাপড়া করতেছে, এর মধ্যেও সে সকালবেলা সেই ভোরবেলা প্রাইভেট পড়তে যাচ্ছে। আমরা এটা করেছি, প্রত্যেকটা ব্যক্তি এটা করে এখানে আসছেন। তাহলে ওইটাকে যেভাবে করে সাকসেসটা আলাদা কোনো ওয়ে না রে ভাই। আপনি যেভাবে করে আপনার জীবনে লেখাপড়ার জীবনে কষ্ট করেছেন ঠিক সেইভাবে করে এই ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য সেইভাবে করে আপনাকে কষ্ট করতে হবে। আর ওই কষ্টটার বিনিময়ে আপনি মূলত সাকসেসটা পাবেন। Don't be afraid to take a big step if on is indicated. কখনো আপনি যদি কোনো জায়গা যদি সিলেক্ট হয়ে থাকে আপনার, যদি আপনার জন্য ডিসিশন ফাইনাল হয়ে থাকে, তাহলে কখনোই বড় বড় পদক্ষেপ নিতে কখনো আপনি ভয় পাবেন না। অনেকে দায়িত্ব নিতে, দায়িত্ব এড়িয়ে গিয়ে সফল হতে চায়, ঝামেলায় না জড়াইয়া সফল হতে চায়। আমি আপনাকে যেটা বলবো, যে অনেকে বলে যে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারপরে সফল হতে হয়, আমি তা বলবো না। মাথার ঘাম মানে পায়ের ঘাম মাথায় নিয়ে যদি আপনি কাজ করার জন্য রাজি থাকেন তাহলে আপনি সফল হওয়ার জন্য মাঠে আসেন। পায়ের ঘাম মাথায় নিয়ে তারপরে কাজ করার মেন্টালিটি থাকলে তাহলে আপনি সে বলন থেকে 92 বছর হওয়ার চিন্তা করেন, আদারওয়াইজ না। এটা আমার ব্যক্তিগত অভিমত বললাম। ইউ কান্ট ক্রস আ chasm in two small jumps. আপনি অনেক বড় একটা গর্ত আপনি 2টা লাফ দিয়েই অতিক্রম করতে পারবেন না। No one knows what he can do till he tries. কোনো ব্যক্তি জানে না, কোনো ব্যক্তি জানে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে যে সে তার মাধ্যমে কি করা পসিবল। আমরা এখানে যারা আছি, আমরা যেটা দেখেছিলাম শুরুতে আমরা করতালি দিয়েছি, আর তারপরে একটা ডিসিশন নিয়ে আমরা যখন করতালি দিয়েছি, আমরা কি একটু ডিফারেন্টলি করতালি দিয়েছিলাম না? তো আমরা আবার একটা করতালি প্রত্যাশা করছি। আমরা কি সাকসেস হবো? আর ইউ শিওর? ওকে, তো বিষয় হচ্ছে নো ওয়ান নোজ হোয়াট হি ক্যান ডু টিল হি ট্রাইস। কেউ জানে না যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত সে জানে না যে সে কি হতে পারে। ঠিক সেই কথাটা বলেছেন এপিজে আব্দুল কালাম, যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে কি একবার আয়নার সামনে দাও, সেই মানুষটিকে দেখতে পাবে। তাহলে সফলতা কার উপরে ডিপেন্ড করে? নিজের উপরে। আয়নার সামনে দাঁড়ালে কাকে দেখতে পাবো? সফল আমাকে কি করতে পারে? যদি আমি সফল হই কার কারণে সফল হব? যদি আমি ব্যর্থ হই কার কারণে ব্যর্থ হব? আপনাই বলতে হবে। অফিস ব্যর্থ হলে কার কারণে? আপনাদের কারণে। আর সফল হলে আমার কারণে। ইয়েস অর নো? আপনার কারণে। আমি সফল হব কার কারণে? আমার কারণে। আমি সফল হব কার কারণে? আমার কারণে। কার কারণে? আমার কারণে। আর যদি ব্যর্থ হই? আমার কারণে। আমার কারণে? তাহলে ঠিক আছে, তাহলে সঠিক জায়গায় আছি আমি। আচ্ছা, whenever you see a successful person you see the public glories. যখন আপনি সফল মানুষকে আপনি দেখবেন তখন মানুষ তাকে বাহবা দেয়, এইটাই দেখবেন। বাট মানুষ যেটা দেখে না সেটা হচ্ছে নেভার সি দা প্রাইভেট স্যাক্রিফাইস টু রিচ দেম। কোন একজন সফল ব্যক্তি যখন সফল হয় ওই ব্যক্তির যে স্যাক্রিফাইসটা থাকে এটা কিন্তু মানুষ দেখে না। এই কারণে আমাদের সফল হওয়া পর্যন্ত আমাদেরকে লেগে থাকতে হবে, এবং সফলতাটাই মানুষ যদিও দেখবে, আপনার স্যাক্রিফাইসটা কেউ দেখবে না। এটা আপনাকে মাথায় নিয়ে মূলত আগাতে হবে। ইফ ইউ আর অন রাইট পথ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, কত স্পষ্ট কথা, দেখুন কত চমৎকার একটা কথা। ইফ ইউ আর অন রাইট পথ, যদি আপনি সঠিক পথে থাকেন, এন্ড ইউ আর নট ফেসিং ডিফিকাল্টিস, এবং কোনো বিপদগ্রস্ত না হন। যদি আপনি কোনো সঠিক পথে থাকেন এবং দেখেন যে আপনি বিপদগ্রস্ত হচ্ছেন না, বা আপনি কোনো বিপদ মানে কঠিন কিছু অতিক্রম করছেন না, দেন থিঙ্ক, তারপরে চিন্তা করেন ফর আ হোয়াইল, কিছুক্ষণ চিন্তা করেন একাকী। ইউ মে বি অন রং পথ, কারণ আপনি চিন্তা করেন এই কারণে যেহেতু আপনি একটা সঠিক পথে আছেন আপনি মনে করছেন, বা কোনো ডিফিকাল্টিস আপনি পড়ছেন না,
তার মানে কিছুক্ষণ চিন্তা করেন যে আমার মনে হয় আপনি রং পথে আছেন। এই কথা কি বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিকজ রাইট পথ কন্টেইনস ডিফিকাল্টিস। সঠিক পথ সব সময় কি করবে? বিভিন্ন বাধাগ্রস্ত হবে। আপনি কথাটা বুঝতে পেরেছেন? তার মানে দেখুন, যদি আপনি সঠিক পথে থাকেন তাহলে আপনি বাধাগ্রস্ত হবেন, এটাই হলো সাধারণ ব্যাপার। এইটা কিন্তু আর কোনো যুক্তিতর্ক নাই। আর যদি সঠিক পথে, যেমন আজকের কথাই যদি বলি, আজকে এখানে অনেকে আছেন এখনো লেখাপড়া করছেন, অনেক স্টুডেন্ট এখানে আছেন। আচ্ছা, সমাজে আপনি যদি প্রেম করেন, তিনটা গার্লফ্রেন্ড আছে আপনার, তিনটা গার্লফ্রেন্ড আপনার শিডিউল করে করে আপনি দেখা করতে যান, কই কোনো বাবা মা, কোনো বন্ধু বান্ধব আপনার কি কেউ বাধাগ্রস্ত করে? বাধাগ্রস্ত করে? বরং উৎসাহিত করে, আরে ওরা কি তিনটা, আমার তো পাঁচটা আছে, আমার প্রজেক্ট কয়টা? পাঁচটা। আর উৎসাহিত করে। তার মানে যখন আপনি কোনো কাজ করতে যাবেন, যখন আপনি কোনো একটা কাজে যাবেন, তখনই যত সমস্যার মূল। ইয়েস অর নো? আপনি যখন বিভিন্ন খারাপ কাজ করেন তখন কিন্তু আপনাকে কেউ কোনো বাধাগ্রস্ত করতেছে না। যখন কোনো একটা কাজের জন্য আপনি নামলেন তখনই বলতেছে কি এই তো শুরু হইছে, এই ছেলেটার জীবনটা গেল। এতদিন তার মানে কি পাঁচটা রিলেশন করে কি জীবনটার উন্নতি হইছে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স হইছে নাকি? এক্সপেরিয়েন্সের দরকার আছে নাকি? কি বলেন আপনারা? এক্সপেরিয়েন্সের দরকার আছে না? তো বিষয় হলো যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, যদি আপনি সঠিক পথে থাকেন তাহলে আপনি মনে রাখবেন আপনার বাধা আসবে, আর যদি রং পথে থাকেন তাহলে আপনাকে বাধাগ্রস্ত কেউ করবে না। দ্যাটস দ্য রিয়েল স্পিচ। তো বিষয় হচ্ছে এখানে আমরা এখানে যারা আছি তার মানে আমাদের জীবনে আপনার কি থাকবে? অনেক বেশি বাধা আসবে, এটা আপনাকে ধরে নিতে হবে। মনে রাখবেন, ইফ অ্যান এগ ব্রেকস ডিউ টু আউটসাইড ফোর্স, যদি কোনো একটা ডিমের বাহির থেকে কি করে আঘাত করে, ফোর্স করে, শক্তি দিয়ে যদি তাকে ভাঙা হয়, ইনসাইড লাইফ এন্ডস, ভিতরে যে জীবনটা থাকবে সেটা মৃত্যুবরণ করবে, শেষ হয়ে যাবে। বাট ইফ ইট ব্রেকস ফ্রম ইনসাইড লাইফ বিগিনস, যদি ডিমটা ভিতর থেকে ভাঙে তাহলে জীবনটা শুরু হবে। ইয়েস অর নো? ইয়েস। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে বলা হচ্ছে যদি একটা ডিমের বাহির থেকে প্রেসার দিয়ে, ফোর্স করে, শক্তি প্রয়োগ করে কোন একটা ডিম ভাঙা হয়, তাহলে ভিতরে যে বাচ্চাটা থাকবে ওটা মারা যাবে। আর যদি কোন একটা ডিমকে ভিতর থেকে যদি সে নিজে নিজে যদি ভাঙে, তার মানে ওই ভিতরের বাচ্চাটা জীবিত হয়ে যখন এই পৃথিবীতে আসার সময় তখন তো এটা ভাঙবে। ভেঙে যদি বের হয় তার মানে এই বাচ্চাটা কি জীবিত বের হবে কিনা? That's mean great things always begin from inside. ভালো জিনিসগুলো সব সময় ভিতর থেকে আসে, ভিতর থেকে আসে। So try to make your inside good. So always চেষ্টা করেন ভেতরটাকে সুন্দর করার। আজকে সেবালয় থেকে আপনি প্রেরণা হবেন কিনা এই সিদ্ধান্তটা আপনার ভেতর থেকে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি প্রেরণা হতে পারবেন। আর আজকে আমরা যারা বলছি বাহির থেকে আপনাকে বলছি, আপনি যদি এইটার কারণে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনি মনে রাখবেন আপনার এই সিদ্ধান্তে হবে না। সিদ্ধান্তটা আসতে হবে কোথা থেকে? ভিতর থেকে। কোথা থেকে? তাহলে আমরা কি সাকসেস হতে চাই? একদম হার্ডলি। আমার সাউন্ডের দরকার নেই, আমার সাউন্ডের দরকার নেই, আমার কি লাগবে? হার্ট থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? হার্ট থেকে। যদি আমার হার্ট থেকে আসে, এখানে অনেকেই বসে আছেন এখন পর্যন্ত নিজের ভিতর থেকে এই কথাটা বলতে পারছেন না যে আমি ব্রাহ্মণ মুসলমান হব। একটা চিন্তা করেন হার্ট থেকে, হার্ট থেকে, হার্ট থেকে যখন আপনি চিন্তা করবেন, এখন নিজের ভেতর থেকে, নিজের ভেতরের মানুষটাকে যখন আপনি জাগান দিবেন যে ইয়েস আমি ব্রাহ্মণ মুসলমান হতে চাই, তখন আপনার মধ্যে স্পিরিটটা, এই স্পিরিটের কারণে আপনি ব্রাহ্মণ মুসলমান হবেন। আমরা কি সাকসেস হতে চাই? ব্রাহ্মণ মুসলমান হব? আর ইউ শিওর? আর ইউ শিওর? জানি না ভেতর থেকে বলছেন কিনা, যদি ভেতর থেকে বলেন আল্লাহ কবুল করুন, বলি আমিন। ফেইলিয়ার ইজ নেভার ফাইনাল। মনে রাখবেন, ফেইলিয়ার ইজ নেভার ফাইনাল। আপনি কখনো দেখুন একজন ক্রিকেটার যখন ওপেনিং এ ব্যাটস করতে নামে, আচ্ছা সে কি প্রথম নামার পরে কি 6টা বলে 6টা 6 মারে? ধরুন প্রথম একবার সে মেডেল দিল, প্রথম একবার মেডেল দেওয়া মানে কি এই যে সে 6 মারতে জানে না? ব্যাপারটা কি তাই? তার মানে কি সে হয়তো বা প্রথম 6টা বল সে আপনার ফেল করেছে, কিন্তু এটা কি ফাইনাল বিষয়?
কিন্তু সে ক্রিজে আছে, সে কোথায় আছে? মাঠে আছে। তার মানে সে কি 6 মারার সুযোগ পাবে কি পাবে না? দ্যাটস মিন ফেইলিয়ার ইজ নেভার ফাইনাল। ব্যর্থতা মানে কি সবকিছু শেষ না। বাট দেখুন সে যদি টিকে থাকে তাহলে যেটা হবে, সো নেভার ডু নট স্টপ এফোর্ট। নেভার ডু নট স্টপ এফোর্ট। আপনার প্রসেসটাকে কখনো আপনি কি করবেন না? থামিয়ে দিবেন না। বিকজ আনটিল ইওর ভিক্টরি মেক্স আ হিস্টরি, যতক্ষণ না পর্যন্ত আপনার বিজয় একটা হিস্টরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনার প্রচেষ্টাটাকে আপনি থামিয়ে দিবেন না। আপনি থামিয়ে দিলেন মানে আপনার কিন্তু শেষ। যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফ হিস্টরিটা, লাইফের যে ঘটনাগুলো আছে এটা একটা হিস্টরিতে তৈরি না হয়, আপনার বিজয়টা একটা হিস্টরিতে না হয়, ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টাটাকে থামানো যাবে না। তার মানে অলওয়েজ এই প্রচেষ্টাটা থাকবে। তা আমরা এভাবে করে বলতে পারি কিনা, মাই ভিক্টরি উইল বি মেক আ হিস্টরি, মাই ভিক্টরি উইল বি মেক আ হিস্টরি, মাই ভিক্টরি উইল বি মেক আ হিস্টরি। এগুলো কি আমরা বলতে পারি? यस। এইটাকে যদি আপনি মনে রাখতে পারেন যে মাই ভিক্টরি মেক্স আ উইল বি আ হিস্টরি, আমার বিজয় একটা সময় আপনার যেটা করবে ইতিহাস তৈরি করবে। এই ইতিহাস তৈরি করে গেছে শেরেবাংলাকে ফজলুল হক, এই ইতিহাস তৈরি করেছে শেখ মুজিবুর রহমান, এই ইতিহাস তৈরি করে গেছে জিয়াউর রহমান, এই ইতিহাস তৈরি করেছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এরা ইতিহাস তৈরি করেছে, তাদের নামগুলো কিন্তু মানুষ বলে, আমরা আজকে বললাম। ইয়েস অর নো? তো ঠিক সেইভাবে করে আপনি যদি আপনার জীবনে বিজয়টাকে এই ইতিহাস তৈরি করতে পারেন তাহলে আপনার নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আপনার নামগুলো কিন্তু এভাবে করে মানুষ বলবে যেইভাবে করে এই ব্যক্তিটা এই রকমের ছিলেন। তো এইভাবে করে আমি যেটা বলবো যে মাই ভিক্টরি উইল বি মেক আ হিস্টরি, এই লাইনটা যদি আমার মনের মধ্যে, মনের মনে কোঠায় আমি যদি গেঁথে দিতে পারি তাহলে কিন্তু যেটা হবে আপনার কথা মানুষ বলবে। এটাই কিন্তু বাস্তবতা। আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কে করে গেছেন? শেরেবাংলা ফজলুল হক। এই পৃথিবী যতদিন আছে ততদিন এই হসপিটালের কারণে মানুষ তার নামটা নিবে। এমন কিছু করে দিতে হবে, এমন কিছু করে দিতে হবে।